এত সামনে বসতে দিয়েছে কেন? যারা এই গণতন্ত্রের উৎসবের সবচেয়ে বড় কাণ্ডারি জনগণ, যারা হয়তো এই মুহূর্তে প্রেজেন্স নেই, কিন্তু যাদের প্রেজেন্সে আজকে এই বিপুল জয় এবং উদ্ধার মেজরিটির ওপর আসন পাওয়া এককভাবে লড়ে 49 বছরের মধ্যে এককভাবে তৃণমূল কংগ্রেস একা লড়েছে বাংলায়। এটা কখনো হয়নি এবং আগেরবার জোর করে লড়ে তৃণমূল কংগ্রেস 183 আসন পেয়েছে। আর এবারে সমস্ত বিরোধী শক্তি এক হয়ে যাওয়া সত্ত্বেও অনেক রকম জোট তৈরি করেছে। যাই হোক, আমি আগে মিটিং এ বলেছি, আজকে নতুন করে বলার অপেক্ষা রাখেন এবং একটা সন্ত্রাস চলেছে ইলেকশনকে কেন্দ্র করে ভীষণভাবে। এমনকি রাস্তায় বেরোবেন না, পরিবারের লোকেরা একসাথে ভোট দিতে যায়, সেটা এবারে দিতে পারে না, নানা রকম ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও মানুষ নির্ভীকভাবে নিরপেক্ষভাবে নিজেদের ভোট প্রদান করেছে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হয়েছে। সাধারণ মানুষকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট করে গরমে তারা যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ঘন্টার পর ঘন্টা এবং ভোট দিয়েছে, তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। আজকে আমার একটা কথা বলার আছে, বিশেষ করে যারা আমরা রাজনীতি করি তাদের উদ্দেশ্য। রাজনীতিতেও একটা লক্ষণের গতি রেখা থাকা উচিত। একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের কাছে মিনিমাম একটা রেসপেক্ট প্রত্যাশা করে। কিন্তু এবারকার নির্বাচনকে যে লেভেলে উচ্ছ্বাস কাসন্দি গাওয়া হয়েছে এবং ওয়েবলেসের কায়দায় মিথ্যে কথা বলে 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 একটা মিথ্যা সন্ত্রাস গুজব আকারে ছড়ানোর চেষ্টা হয়েছে। এটা আমি মনে করি রাজনীতির পক্ষে শুভ, গণতন্ত্রের পক্ষেও শুভ নয়। এসব জিনিস মানুষ পছন্দ করে না। এবং এটা যেই করে থাকুক, গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক সিদ্ধান্ত। সেই জন্য আমার নির্বাচনে প্রচার করতে করতেও যখন এসব কথা শুনেছি, কানে এসেছে, কন্টিনিউয়াস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু কথা যা আমাদের বিবেককে দংশিত করেছে। কখনো কখনো আমি নিজেও লজ্জাবোধ করেছি রাজনীতিতে এই ধরনের কথাবার্তা শুনবার জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলায় যারা আমরা রাজনীতি করি, বিশেষ করে আমাদের দলের মতো একটা রিজিওনাল পার্টি, মাত্র কয়েক বছরের দল, নানা রকম পরিকল্পনা চক্রান্ত বদনাম করা হয়েছে গত 2 বছর ধরে। এবং তা সত্ত্বেও আমরা কিন্তু যেভাবে আমাদের সাধ্য মতো আমরা মানুষের কাছে পৌঁছেছি এবং অর্জুনের লক্ষ্যভেদের মতোই আমাদের লক্ষ্যবোধ ভেদ একটাই ছিল, 4 বছরে উন্নয়নটাই আমাদের হাতে আছে। এবং আজকে এত জয়ের পরেও আপনারা অনেকে বলছে, দিদি আপনি হাসছেন না কেন? মানুষের হাসিটাকে আমি মনে করি
লক্ষ্যভেদের মতোই আমাদের লক্ষ্যবোধ ভেদ একটাই ছিল, 4 বছরে উন্নয়নটাই আমাদের হাতে আছে। এবং আজকে এত জয়ের পরেও আমাকে আপনারা অনেকে বলছে দিদি আপনি হাসছেন না কেন? মানুষের হাসিটাকে আমি মনে করি আমার আমি নিজস্বভাবে আমার নিজস্বতা এটাই, আমি সবসময় সবটাই মানুষের উপর ছেড়ে দিই এবং সব উৎসাহ সব প্ররোচনা নস্বর করে দিয়ে দিল্লির অনেক সন্ত্রাসকে নস্বর করে দিয়ে মানুষ যেভাবে রায় দিয়েছেন আমাদের কৃতজ্ঞতা, আমি আমার কৃতজ্ঞতার ডালি দিয়ে বাংলাকে আবার শ্রেষ্ঠ বাংলা পরিণত করবার শপথ নেওয়ার দিন আজকে। মানুষের জন্য এটাই আমরা উৎসর্গ করে আজকে বলতে চাই এবং আমি সবার কাছে অনুরোধ করব, নির্বাচনের আগে রক্তগঙ্গা বইয়ে দেবো যারা বলে, প্ররোচনা করে নির্বাচন প্রসেস চলাকালীন আমার প্রায় 10-12 কর্মী খুন হয়ে গেছে। এমনকি আমি নিজেও কখনো কখনো খুব ভেবেছি, আমার বিবেকের দংশন হয়েছে যে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে ইলেক্টেড গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া হয় প্রায় গত 6 মাস ধরে। নানা রকম ট্রাভেল আমরা ফেস করেছি যা কোনোদিন কেউ করেনি। আমিও তো এই বাংলায় 40 বছর ছোটবেলা থেকে রাজনীতি করছি, অনেক ইলেকশন দেখেছি। আমি ইলেকশন কমিশনকে থ্যাঙ্কস জানাচ্ছি এবং পুলিশের কিছু বাড়াবাড়ি তো হয়েছে, সেন্ট্রাল পুলিশের নাম করে অ্যাম্বুলেন্সের তালা দিয়ে দেওয়া, ওষুধের দোকানের লোক দাঁড়িয়ে আছে, ওষুধের দোকান বন্ধ করে দেওয়া, গায়ের জোরে প্রসিদ্ধ প্রতিষ্ঠান নতুন তাদেরও গিয়ে মারধর করা, এমনকি আমি 2-1 বড় হাইয়েস্ট অফিসারের নাম নেই, যারা ভোট দিতে গেছে তাদের পর্যন্ত কেস করা হয়েছে। কি হয় তাদেরকে ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছিল এবং বলতে যে আমরা যারা বাংলায় থাকি সবাই খুব খারাপ, খুব মিসবিহেভ করা হয়েছে। এবং আপনাদের আমি বলি, আমার ভবানীপুরের প্রচুর পরিবার টেরোরাইজ করে অনেক পরিবার ভোট দিতে বেরোতে পারেনি। আবার সেক্ষেত্রে যদি যাদবপুর দেখেন কয়েকটা ক্ষেত্রে 90% ভোটও হয়েছে, কি করে হলো? সেখানে মদত দিয়ে পড়ানো হয়েছে, অনেকগুলো জায়গা মদত দিয়ে পড়ানো হয়েছে এবং এটা আমি ইলেকশন কমিশনকে দোষ দেব না। এটা কিছু পুলিশ এসেছিল যাদের দায়িত্ব ছিল বাইরে, তাদের অনেকেই দায়িত্বটা নিয়ে পালন করেছে, তাদের কাছে ইনস্ট্রাকশন ছিল। যাতে আমি তাও এসবের মধ্যে যাই না, এখনো কোড আছে যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন ওইগুলো না করবে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের না, ডিএমএসপি সবাই। তা সত্ত্বেও আমি অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, শান্তি রক্ষা করবার জন্য বিজয় উৎসব হবে। তবে সেটা আমরা বলছি, আমরা যেহেতু 20 তারিখে আগেরবার শপথ নিয়েছিলাম, আর যেহেতু এবারে 20 তারিখটা এমন একটা সময় হয়েছে যে কালকে নোটিফিকেশন হয়ে লিস্ট আস্তে আস্তে আমাদের সন্ধ্যে হয়ে যাবে, তাহলে কালকে আমরা কাজ শুরু করতে পারতাম। কালকে থেকে 30 তারিখ পর্যন্ত বিজয় উৎসব মানে সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে অনেক ছেলেমেয়েরা আমাদের খুব ভালো রেজাল্ট করেছে। মাধ্যমিকের ছেলেমেয়েরা, উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা, মাদ্রাসার ছেলেমেয়েরা, হাজিরের ছেলেমেয়েরা, আইসি, তারপরে ওদিকে সিবিএসসি যত পরীক্ষা হয়েছে, অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যাদের হয়তো পড়াশোনা করার ক্ষমতাও নেই, তাদের অভিনন্দন জানানো, তাদের সম্মানিত করা, মামাটি মানুষকে সম্মানিত করা, সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে সাংস্কৃতিক কর্মসূচি নেওয়ার জন্য আমাদের দল কাল থেকে 30 তারিখ পর্যন্ত এই কর্মসূচি আমরা পালন করব।
বাংলার মনীষীদের সম্মান দেয় যেভাবে আমরা করি। কারণ মনে রাখবেন, বাংলার সভ্যতা সংস্কৃতি ভারতবর্ষের জাতীয়তা বোধ বলুন, দেশপ্রেম বলুন, স্বাধীনতা সংগ্রাম বলুন, নবজাগরণ বলুন, সবকিছু ভুলে আছে। সুতরাং এই কর্মসূচিটা আমরা নিচ্ছি। আগামীকাল যেহেতু আমরা গত বছর 20 তারিখে আমরা শপথ নিয়েছিলাম, 20 মে আমাদের কাছে পরিবর্তনের দিন, তাই আজকে রেজাল্ট বেরোনোর পর আগামীকাল সকাল 12টা 12:30টায় আমাদের যারা ইলেকটেড এমএলএ হবেন তারা এখানে আসবেন এবং তারা তাদের দলীয় নেতা ঠিক করবেন সিস্টেম অনুযায়ী। এখন থেকে বলে দিলাম এই কারণে, কারণ নর্থ বেঙ্গল থেকে যারা আসবেন তাদের এসে পৌঁছতে হবে। কালকে 12:30টায় সেই মিটিংটা হবে। আর তারপরে দলের পক্ষ থেকে রাজ্যপালকে জানানো হবে সেই কর্মসূচি। বাদবাকি আমরা আমাদের দলীয়ভাবে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ফ্রাইডেটা আমি একটু প্রেফার করি, কারণ ফ্রাইডেটা হচ্ছে সমস্ত ধর্মের, সর্বধর্মের একটা গুরুত্বপূর্ণ দিন। জুম্মাবারও হয়, মসজিদ বলুন, মন্দির বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, একটা সর্বধর্ম সমন্বয়ের ঐক্যের দিন। তাই কালকে ফ্রাইডেতে আমরা লিডার বাংলার মনীষীদের সম্মান দেয় যেভাবে আমরা করি। কারণ মনে রাখবেন, বাংলার সভ্যতা সংস্কৃতি ভারতবর্ষের জাতীয়তা বোধ বলুন, দেশপ্রেম বলুন, স্বাধীনতা সংগ্রাম বলুন, নবজাগরণ বলুন, সবকিছু ভুলে আছে। সুতরাং এই কর্মসূচিটা আমরা নিচ্ছি। আগামীকাল যেহেতু আমরা গত বছর 20 তারিখে আমরা শপথ নিয়েছিলাম, 20 মে আমাদের কাছে পরিবর্তনের দিন, তাই আজকে রেজাল্ট বেরোনোর পর আগামীকাল সকাল 12টা 12:30টায় আমাদের যারা ইলেকটেড এমএলএ হবেন তারা এখানে আসবেন এবং তারা তাদের দলীয় নেতা ঠিক করবেন সিস্টেম অনুযায়ী। এখন থেকে বলে দিলাম এই কারণে, কারণ নর্থ বেঙ্গল থেকে যারা আসবেন তাদের এসে পৌঁছতে হবে। কালকে 12:30টায় সেই মিটিংটা হবে। আর তারপরে দলের পক্ষ থেকে রাজ্যপালকে জানানো হবে সেই কর্মসূচি। বাদবাকি আমরা আমাদের দলীয়ভাবে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ফ্রাইডেটা আমি একটু প্রেফার করি, কারণ ফ্রাইডেটা হচ্ছে সমস্ত ধর্মের, সর্বধর্মের একটা গুরুত্বপূর্ণ দিন। জুম্মাবারও হয়, মসজিদ বলুন, মন্দির বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, একটা সর্বধর্ম সমন্বয়ের ঐক্যের দিন। তাই কালকে ফ্রাইডেতে আমরা লিডার ইলেক্টেড হবে এবং নেক্সট ফ্রাইডে শপথ হবে। 29 তারিখের মধ্যে অ্যাসেম্বলি বসার দিন আছে, সেটা আমাদের দলের মধ্যে কথা বলে 29 তারিখের আগেই 27 তারিখ হয়ে যাওয়ার পরে প্রয়োজন হলে স্পিকারের ওপেন স্পিকার বা অ্যাসেম্বলি যে সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করে দরকারি শনিবার দিনও করা যেতে পারে, যেহেতু ডেট আর নেই। 29 তারিখের মধ্যে করতে হবে বা 29 সানডে। সুতরাং এই ফর্মালিটিস গুলো আমরা ইতিমধ্যেই দলের সাথে কথা বলি, আমরা ইতিমধ্যে এটা করে গিয়েছি, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। আজকে কিছুক্ষণ আগে আমাকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানিয়েছেন, অরুণ জেটলিজি ফোন করেছিলেন, সুরেশ প্রভু অবশ্য অনেকদিনের জানাশোনা পার্সোনালি মেসেজ দিয়েছেন অভিনন্দন জানিয়ে, অমিতাভ বচ্চনজি তিনিও মেসেজ দিয়েছেন, আরো অনেকেই অনেক চেম্বার্স আমাকে গতকালও মেসেজ দিয়ে গেছে, বিভিন্ন কমিউনিটি কাস্ট ট্রিট সকলেই। আমি আমাদের সকলের পক্ষ থেকে এই লড়াইটা মনে করি আমাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেল, দায়িত্ববোধ বেড়ে গেল, কাজটাকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অনেক দেনা থাকা সত্ত্বেও আমরা তো 4 বছরে 5 বছর তো নয়, 5 বছর তো পূর্ণ হবে
হিসেবে, আর তার আগে সমস্ত ইলেকশন কমিশনের আন্ডারে